সেদিন ছিল ২ তারিখ। আমরা মানাগ্রাম থেকে ফিরে রাস্তায় অনেক দেরি হয়ে গেছিলো বলে হরিদ্বার যাওয়ার পথে আমরা একটা হোটেলেতে স্টে করি। তো সেই হোটেলের এই হলো লন। আর হোটেলের একটু বিবরণটা দেখিয়ে দিই। হোটেলটা খুবই সুন্দর ছিল। হোটেলের ভিতরেতে যতটা রুম ছিল সেই রুমটা একদম সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। বাথরুমও ছিল ভীষণ ক্লিন। আর এত ভালো ব্যবহার ছিল এই হোটেলওয়ালাদের, কি বলবো। আর এই বাইরের যে লনটা ছিল ওটা তো একদম দারুণ, এত সুন্দর তার ভিউটা ছিল। যেমন পাহাড় ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল, রাস্তাঘাট, মনে হচ্ছিল যেন কেউ এঁকে বসিয়ে দিয়েছে। এই আঁকাবাঁকা পথ আর না তুলে থাকতে পারলাম না। তো তাই আমরা সব বান্ধবীরা মিলে একটু লনে শেষবারের মতন একটু মজা করে নিলাম। এই উপভোগটা অনেক দিন, অনেক বছর আমাদের এই স্মৃতি হয়ে থাকবে। তাই ভালো করে এইগুলোকে দেখে আমরা গাড়িতে উঠে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং গাড়ির ভিতরে চলা গানের সাথে তালে তাল মিলিয়ে নিজেরা একটু গুনগুন করে গেয়ে খুব মজা, এত মজা হচ্ছিল যে কি বলবো। মনে হচ্ছিল যেন এইভাবেই যদি আর জীবনটা যদি কাটিয়ে দেওয়া যেত কত ভালো না হতো। তো এইভাবেই আমরা চলতে থাকলাম। তারপরে আমরা পেলাম গিয়ে দেবপ্রয়াগ। রাস্তায় যেতে যেতে এই পাহাড়ি পথ এত ভালো লাগছিল, বলে বোঝানোর মতো না। 15 দিনটা যে কীভাবে কাটলো সেই ঈশ্বরই জানে। তারপর আমরা দেবপ্রয়াগ দেখলাম। রাস্তার উপরে প্রচণ্ড জাম ছিল সেদিন রাস্তা, তার উপর থেকে দেবপ্রয়াগ আমরা দেখলাম, যেখানে ভাগীরথী একদিকে চলছে এবং অলকানন্দা একদিকে চলছে। সেই গল্পটা আমি বলা আছে। অলকানন্দার হচ্ছে গিয়ে শাশুড়ি আর ভাগীরথী হলো গিয়ে বৌমা। এই দিক দিয়ে যেটা আসছে, যেটা তীব্র গতিতে আসছে সেটা হচ্ছে অলকানন্দা, আর ওই দিক দিয়ে যেটা শান্তভাবে আসছে ওইটা হচ্ছে ভাগীরথী। এই দুজনের মিলন স্থলে হচ্ছে গঙ্গা তৈরি হয়েছে। তো সেই গঙ্গাটা আমরা দেখছি এখানেতে যে আর ওই হলো দেবপ্রয়াগ। এটা হচ্ছে দেবপ্রয়াগের ভিউ। নিচে নামতে আর পারলাম না, অনেক রাস্তা আমাদের এখন যেতে হবে হরিদ্বারে। তো সেই কারণের জন্য এখান থেকেই আমরা ওখান থেকেই দেখে নেব। হ্যাঁ, এখান থেকে এরপর ধারী দেবী মন্দির, এরপরের ভিডিওতে ধারী দেবী মন্দির আসছে, সেটা দেখবেন কিন্তু।